ए मंदिर आध्यात्मिक स्वामी गुरु ए सोमेन नो 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 सोमनाथ क्या दिली भाई बाग হয়ে গেল বয়সে ছোট তাই তুই বলছি এটা আবার মাইন্ড করো না জানো তুমি গুরু ব্রাহ্মণের ছেলে তাই তোমাকে নিয়ে তুই বললে তোমার বউখান মানে তোমার মনের মন্দিরা রাগ করতে পারে তো বলছি ওই দিন কেউ তোমাকে বগল নিয়ে বলল তুমি হয়ে গেলে রোস্টার আজ তোমাকে কেউ অন্য কিছু বলল মেয়ের জন্য হয়ে গেলে কমেডিয়ান ফ্যান্টাস্টিক এটাই চেয়েছিলাম এই রকম ভিডিওই চেয়েছিলাম গুরু অনেক সহ্য করেছো এইবার প্রতিবাদে নেমেছো খুব ভালো করেছো আর কিছু কিছু কথা আমার প্রচুর কাজে এসেছে পরশুদিন রাত্রে সেই লাইভে বসার পর থেকে আমাকে প্রচুর 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 কথা শুনতে হয়েছে এমনকি আনসাবস করে দেওয়ারও ধমকি এসেছে এবং করে দিয়েছে বাট আই নেভার কেয়ার আই ডোন্ট হ্যাভ এনি মাইন্ড টু মাইন্ড ইট হ্যাঁ যখন ভুল করেছিলে তখন যখন বকেছিলাম তখনও প্রচুর বকা খেয়েছি এখন যখন ঠিক পথে আছো যখন হাতটা ধরেছি তখনও গালাগাল খাচ্ছি আচ্ছা যে কথাগুলি হ্যাঁ হাকিনি হাক দিল হা হা গুরু হাকিনি হাক দিল আর তুমি ডাক দিলে না 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 হাকিনি কারো স্পেসিফিক নেই ওই টিকটিকি আমার ঘরে আবার এখানে টিকটিকি নাই ওই বাইরে আছে বাইরে কবুতর আছে কবুতর যা 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 কবুতর যা আচ্ছা প্রথম প্রশ্ন প্রচুর গালাগাল খেয়েছি ভাই প্রচুর গালাগাল কি করে আমি সোমনাথকে ভাই ডাকতে পারলাম সোমনাথ একটা নোংরা ছেলে লাইভে এসে ঢ্যাংডুং করেছে আর মন্দিরা মানুষের জাত না মন্দিরা মানুষের জাত না সোমনাথ মানুষের জাত না সেই মন্দিরাই 4 লাখ থেকে 5 লাখ হয়ে গেল আফটার দিস অ্যাক্সিডেন্ট অফকোর্স ইনসিডেন্টটা হয়েছিল অ্যাক্সিডেন্টলি তাই অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স আজকে যে কথাগুলি আমাকে কালকে প্রশ্ন করা হয়েছিল বলতে পারেন আপনি তো একটা শিক্ষিত লোক আর উঠতে বসে শিক্ষিত বসতে বলে শিক্ষিত আমি নিজেকে কোনোদিনও বলিনি কি করে একটা 6 বছরের বাচ্চার হাতে মোবাইল আসে বলতে পারেন 6 বছরের বাচ্চারা মোবাইল দেখে না কোথায় আমি কিন্তু এডুকেশন ফিল্ডের সাথে জড়িত 6 বছরের বাচ্চারা আজকাল টিভিতে কার্টুন দেখার থেকে বেশি মোবাইলে কার্টুন দেখা পছন্দ করে রইল বাকি মন্দিরের মেয়ে ও তো ব্লগারের মেয়ে তাই ও তো আরও বেশি এই চ্যানেলগুলি দেখে মোবাইল প্রিয়ার ছেলের হাতে মোবাইল থাকে না ছোট্ট চোপার ছেলের হাতে মোবাইল থাকে না আজকাল স্কুলে হোমওয়ার্ক দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে নার্সারি কেজি 1 বাচ্চাদেরকে বাচ্চারা সেই মোবাইল থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু হোমওয়ার্কগুলি পড়তে পারে হ্যাঁ এখন কথা হচ্ছে মোবাইল খুলে কেন তাহলে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটর চ্যানেলটা দেখা হবে কালকে আমি এটা দিয়েছিলাম আনসার এটা পছন্দ হয় নাই আচ্ছা অনেকেই পছন্দ হয় নাই সুন্দর একটা কথা আজকে সোমেন উত্তর দিয়ে দিয়েছে হ্যাঁ ওই চ্যানেলটার কথা মেয়েটা যদি দেখুক বা না দেখুক মেয়েটা যখন স্কুলে যায় মেয়েটা যখন বাইরে যায় তখন পাবলিক প্রশ্ন করে যে এরকম বলেছে মা বাবার সাথে সম্পর্ক ঠিক আছে তো এটাই হচ্ছে কথা সমাজ সোসাইটি ওয়ান্টস টু নো মন্দিরা আর সোমনাথ বা আমার সোমেন এক আছে কিনা এই প্রশ্নগুলি ফেস ম্যাটার করতে লাগে এটা স্বাভাবিক আমরাও কিন্তু কিরে ঠাম্মার মার ঝগড়া লেগেছে কিরে এরকম করে আমরা কিন্তু বলি বা অন্য কোনো মায়া মায়া কথা বলে এত মেয়েটা শুনতে পায় এটা আমি আগেও বলেছি আজকে কিন্তু সোমনাথ এবং মন্দিরা এই পয়েন্টটা ক্লিয়ার করে দিয়েছে যেটা কিনা কালকে আমাকে প্রচুর কমেন্ট এসেছিল এবং প্রচুর গালি আমি শুনেছিলাম আমিও তো ওয়ার্কিং ওমেন আমার ছেলেকে তো মোবাইল দেই না কে জানে বাবা ওয়ার্কিং ওমেন হলেই মোবাইল দিতে লাগে না আর ওয়ার্কিং ওমেন যারা না হয় তারা মোবাইল দেয় এটা কোনো জাস্টিফিকেশন আমি পেলাম না আর যাদের মা বাবা দুজনের হাতে কনস্ট্যান্ট মোবাইল থাকে বাচ্চারা কোথাও না কোথাও মোবাইল ইসে হয়েই যায় ইনক্লাইন্ড মোবাইলে হয়ে যায় আর আমরা দেখেছি আগেও যদিও মন্দিরা টিভিতে ওরকম নাচ টাচ লাগিয়ে দিত মেয়েকে মেয়ে নাচতো বাট ওই মোবাইল থেকে নিয়ে টিভিতে কানেক্ট করে দিত তো এগুলি ইনফ্যাক্ট কিছু কিছু চ্যানেল যেগুলি কখনো মন্দিরা সোমনাথ দেখেও নি সেই চ্যানেলগুলি মেয়েটা দেখতো এইবার আজকে কথার প্রশ্নের উত্তরটা সোমনাথ দিয়ে দিল মেয়েটা ঘুম থেকে উঠে টিচার আসে মানে দিদিমণি আসে ঘরে পড়াতে তারপর মেয়েটা যায় স্কুলে
স্কুল থেকে এসেই আমরা জানি কোনো মতে মন্দিরে আগেই ভাতটা মেখে রেখে দেয়, মেয়েটা আসে নাকে মুখে খায়, একটুখানি রেস্ট করে, তারপর চলে যায় স্কুলে, আর সব নাচের স্কুলে। ওইখান থেকে আসতে আবার হয় টিউশন টিচার, তারপরে থাকে আর্ট টিচার। তাছাড়া মেয়েটা কিন্তু প্রচুর খেলে পিস্তত ভাইয়ের সাথে, জ্যাঠতো বোনদের সাথে। এগুলি আমরা দেখেছি। হ্যাঁ, মাঝে মাঝে মোবাইলটা হাতে নেয়। আর মন্দিরা যেটা সোমনাথ পয়েন্ট করলো, 24 ঘন্টার মধ্যে ওই ব্লগাররা কিন্তু 15-20 মিনিটই ভিডিও করে। এবং যখন মন্দিরা খেতে বসে, ওরা তো গ্রুপে খায়, পুরো পরিবার মিলে খায়, মেয়েটা কিন্তু নিজের হাতে ভাত মেখে খায়, তখন কিন্তু মোবাইলটা নিয়ে বসতে পারে না। তাহলে 3 টাইম খাওয়া হয়, 3 টাইম বসতে পারে না, ভাইয়ের সাথে খেলে, বোনদের সাথে খেলে, তাহলে মোবাইলটা খুব বেশি সময় নিতে পারে না। যেই প্রশ্নটা আজকে উত্তর দিল মন্দিরা, যে রাস্তাঘাটে, বাইরে, দোকানে মেয়েকে যখন একা পাওয়া যায় তখন লোককে প্রশ্ন করে। অ্যাকচুয়ালি কি মন্দিরেরা চাইছে যে ব্যাপারটা হয়ে গেছে, ভুলটা হয়ে গেছে, সেই ভুলটা শুধরাবার কোনো জায়গা নেই। সেই ভুলটাকে ওরা কখনোই শুধরাতে পারছে না, পারবেও না। হ্যাঁ, তা সত্ত্বেও ওই ভুলটাকে যেন আবার খুঁচিয়ে ঘা না করা হয়, ওই চাবি দিয়ে খুঁচিয়ে এইটুকুন গর্তটাকে যেন আর বড় গর্ত না করা হয়। মেয়ে বড় হয়ে যে প্রশ্নটা করে সেটা করবেই। মেয়ে বড় হওয়ার পর যে ভিডিওগুলি মার আছে পাবলিশ, এগুলি তো আসবে সামনে, প্লাস আমাদের ভিডিওগুলিও আসবে, প্লাস আমি না হয় মন্দিরাকে নিয়ে এরকম নোংরা ভিডিও করিনি, নেগেটিভ ভিডিও করেছি আমি আমার লেভেল রেখে। কিন্তু বাকিরা যারা সোমনাথের ভিডিও করেছে ওরা কিন্তু মুখের কোনো গালি বাকি রাখেনি দিতে মন্দিরাকে। ওই ভিডিওগুলি মেয়ের আসতে পারে। তা সত্ত্বেও যখন মা বাবা এক থাকবে, যখন মা বাবা মেয়েটাকে নিয়ে বসে পুরো ফ্যাক্টটাই বলবে, হ্যাঁ মারে, যখন 17 বছর হবে, যে মারে জীবনে এই ফেসটা হয়েছিল, তোর মার জীবনে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও যেটা আধ্যাত্মিক স্বামী আমাদের সোমেন, বা আমি সোমেনই বলবো, সোমেন এসেছে, আমি ওটা পারমিশনে নিয়েছি, এটা বলেছে, তো সেটাও বলে দেবে যে এরকম হয়েছিল, তারপর তোর মাকে আমি আটকে রেখেছি তোর ভালোর জন্য। এবার আসছে ল্যাপটপ কিনেছে, বইয়ের টাকা ধামরা, আমিও করেছি, আমি ভিডিও করিনি, কুইরা মনে আছে, কুলাঙ্গার, আমিও করেছিলাম ভিডিওগুলি। তো আজকে উত্তর দিল, ল্যাপটপটা কিছু টাকা মন্দিরা দিয়েছে, কিছু টাকা ও দিয়েছে। আর বাইকটা কেনার কারণ ছিল ও একটা চাকরি পেয়েছিল ওই ব্যাংকের কি বলে টাকা ওঠানোর জন্য, মানে ব্যাংক থেকে লোন নিয়ে, লোন রিকভারি। হ্যাঁ, লোন রিকভারি, ভালো স্যালারিও ছিল ওটাতে, ওটা কোভিডের জন্য চলে আসে টাকাটা। তো ওই লোন রিকভারি যে এটা ছিল, তো ওটার জন্যই বাইকটা কিনেছিল। এবং এটাতে মন্দিরের বাবা টাকা দিয়ে, এই কথাটা সোমেন একবার না বহুবার বলেছে। তারপরও টুকটাক ওর যেটুকুন হয় ক্ষমতা, ওইটুকুন টাকা ও কিন্তু সংসারে দেয়। ও কিন্তু কোনোদিনই বলেনি যে আমি বাইকটা পুরোটা কিনেছি বা আমার জন্য কেনা হয়েছে, কোনোদিনই কিন্তু হয়নি। হ্যাঁ, আর এই যে মেয়েটাকে সবাই মিলে প্রশ্ন করে যে কি হবে না হবে, যেরকম মন্দিরা হসপিটালে বলেছিল 7 বছর ঝিলতে হবে, এই যে নিয়মগুলি দেখো, সোমনাথ কতটুকুন ভালো হলে পরে কালকে একজনের দুর্বল জায়গা নিয়ে কথা বলেছে, যেটা কিন্তু আমার কোনোদিন ভালো লাগে না। প্রত্যেক মানুষের জীবনে কোথাও না কোথাও দুর্বল জায়গা আছে, এবং সোমনাথের মধ্যে কিন্তু ওই পাপ বোধটা কাজ করেছে যে এতে আমার পাপ হয়েছে। সোমনাথের মনে এই বোধটা কাজ হয়েছে, আমি কারোর দুর্বল জায়গা নিয়ে কথা বলেছি, আমার পাপ হয়েছে। কিন্তু মন্দিরার দুর্বল জায়গা হচ্ছে এই ওর সেই এপিসোডগুলি, আমি মুখে নামটা চলে আসছিল, সেই এপিসোডগুলি থেকে এটাও দুর্বল জায়গা, ওইটাতে আঘাত দেওয়া তো ভালো না। একটা সুন্দর কথা বলেছে আজকে, যে পাপ জেনেও কুম্ভকর্ণ সাহায্য করছিল রাবণকে, আর বিভীষণ পাপী হবে না বলে সরে এসেছিল, যার জন্য ওর নাম পড়েছিল ঘর শত্রু বিভীষণ। কিন্তু আলটিমেটলি ধর্মের জয় হয়ে কিন্তু বিভীষণই লঙ্কার রাজা হয়েছিল, যেখানে কুম্ভকর্ণের অকালে প্রাণটা চলে গেছিল। আর সেই কথাই বলতে চেয়েছে, তুমি বুঝতে পারছো এটা ভুল, বুঝতে পারছো পাপ, তুমি কেন করছো। আর সুন্দর কথা, সোমেন ওটা ওয়ার্নিং দিয়ে দিল, আমি কিন্তু গুরু ছাড়ছি না, 7 বছরে বাঁচুক আর 7 মাস বাঁচুক, হিলেগা নেই। ও কোর্ট কেস সে সোমনাথ হিলেগা নেই। হ্যাঁ, ও এবার লড়াই করার তাকত পেয়েছে। সোমনাথের লড়াই করার তাকতটা হচ্ছে ওর স্ত্রী এবং মেয়েকে
ও ধরে রাখতে পেরেছে, ও বুঝতে পেরেছে মন্দিরাকেও ঘুরাতে পারছে ধীরে ধীরে। যে কমেন্টটা আমার কাছে অনেকে আছে, সেই আনসারটা কে দেবে যে মন্দিরা যে নোংরামি করেছে? আরে ও যে নোংরামি করেছে, কিন্তু করেছো তো, ওরা কি একবারও বলেছে আমরা খুব ভালো কাজ করেছি, খুব সাধু কাজ করেছি? বলেনি, একবারও বলেনি। ভুল করেছি লোকে নোংরা বলছে, বারবার বলছে, কিন্তু সেই নোংরাগুলি যখন পুরো ওয়াইটি থেকে একবারও মন্দিরা বলছে না যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে। আমি তো করেছি, 1 মাস আগে তো নেগেটিভ ভিডিও করেছি, ভিডিওতে করেছি। ওই তুমি ওর বাইরে কেন খাচ্ছ, তুমি খাচ্ছ যখন তুমি দেখাচ্ছ কেন, ওই জিনিসটা খায়ও। আমি বলেছি, এটা কিন্তু মন্দিরার উত্তর দিয়েছে কালকে, আমার কথা উত্তর না, উত্তর দিয়েছে যে এটা খেয়েছিল, যে আমি আমার জীবন লাইফস্টাইল মানে আমার জীবনে যা কিছু ঘটছে, খারাপ হোক ভালো হোক, সবটাই আমি নিয়ে আসবো, আমি কোনো কিছু ঢেকে রাখবো না, আমার ফ্যামিলি মেম্বাররা আমার সব জানবে। কালকে কিন্তু মন্দিরের উত্তর, তার জন্যই আমি ওই জিনিসটা, ওই যে জোর করে কিচ্ছু হয় না, সিঁদুর সবাই মুছিয়ে দিতে পারে, কয়জন সিঁদুর পরিয়ে দিতে পারে, কোনো কিছুই ও লুকায়নি। ঠিক তেমনি ওই জিনিসগুলো যে খায়, ওটা তো আমি ভিডিও করেছি, মন্দিরা আজকেও বলেছে তোমরা ভিডিও করো, তোমরা কন্ট্রোভার্সি ভিডিও করো, কিন্তু ভিডিওর বাইরে না। এটা সমস্ত ব্লগাররা বলে, সমস্ত ব্লগাররা বলে তোমরা কন্ট্রোভার্সি কেটে দেবে, আমাদের কোনো আপত্তি নেই, বাট ওই ফোন কল নিয়ে একজন থেকে খবর নিয়ে একজন ছোট করা, এই জিনিসটা আমি কোনো দিনই মানি না, এবং আমি করিও না। যে হ্যাঁ, যেটা আমি জানলাম, যেটা আমি দেখলাম, যেটা আমি ভিডিওতে দেখলাম, সেটা নিয়ে আমি ভিডিও করবো, সেটা নিয়েই বলবো। এটা আমি একদম ফেস টু ফেস দেখলাম। এবার মাথা উঁচু করে দেবদারু গাছ থাকে, বুঝলে সোমনাথ, একদম সোজা, পুষ্পা ঝুঁকেগা নেই। কিন্তু সোমনাথ, সোমনাথ হাট, আমি সোমেনই রাখবো, জানো তো, ফলে ভরা গাছ ঝুঁকে থাকে, অলওয়েজ হাম্বল, ডাউন টু আর্থ। এটা কিন্তু ওটা হয়, ওই নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোককে যারে বড় বলে বড় সে হয়। সেই ফলে ভরা গাছগুলি ঝুঁকে থাকে, আর শীত দ্বারা খাড়া, আর যে খাড়া হয়ে থাকে তার মানে সে জানে না কখন কতটুকু বেন্ড হতে হয়। বেন্ড সেই হতে পারে, বললাম না, হি হু নোজ হাউ টু ওবে নোজ হাউ টু কমান্ড। যে জানে কি করে কাউকে মানতে হয়, সেই জানে কখন কি করে কমান্ড করতে হয়। এই কথাগুলি একটাও মিথ্যে না। তো এইখানে দাঁড়িয়ে আজকে সোমনাথ একটা বাবা হয়ে তার মেয়েরকে ভালোর জন্য চাইছে, এটা বাবা হয়ে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, এটা কি অন্যায়? আর সেই কথা ভাবার সময় আমি যদি মন্দিরা সোমনাথের হয়ে কোনো কথা বলছি, এটা কি আমার অন্যায়? না, আমাকে বলতে হবে, আয় মন্দিরা, আয়, ভুলে গেছিস তুই চৈত্রহীন ছিলি, আয় মন্দিরা তুই খেয়েছিলি, ভুলে গেছিস, আয় সোমনাথ তুই ওটা ছিলি, ভুলে গেছিস? এটা কি ঠিক? নাকি বলতে লাগে যা হয়েছে হয়েছে, গোতস্য শোচনা নাস্তি। আমাদের ধার্মিক ভাষা সংস্কৃত, আমাদের কথা, সেই কথাটি আমরা মানি না। কি ভালো হতো আজকে মন্দিরে আরেক ডিভোর্স দিয়ে আরেক ছেড়ে চলে যেত, সোমনাথ আরেকটা ডিভোর্সি মেয়েকে নিয়ে আসতো। না না না, এরকম নোংরা মানা যায় না। যেই মহিলা অন্য কাউকে চেটে ফেলেছে তাকে নিয়ে আবার ঘর। সোমনাথ যদি দ্বিতীয় বিয়ে করতো, সেই দ্বিতীয় বিয়েটা যদি বউটা যদি ডিভোর্সি বা উইডো হতো, সেও তো তাহলে কারোর স্ত্রী ছিল, তাহলে সেইটাই যদি মেনে নিয়ে তার স্ত্রীকে ঘরে রেখে তার সন্তানের মাকে তার জায়গাটাতে রেখে, হ্যাঁ উলের কাছে গেছিল, উলের সাথে কিছু করেছে, আমি সবই মানিয়ে নিচ্ছি, কিন্তু অন্য কোনো বিধবা বিবাহ বা ডিভোর্সি বিয়ে আমাদের দেশে চলছে, সেটা যদি সোমনাথ যদি মেনে নেয় যে হ্যাঁ আমার পুরাতন বউকে আমি ডিভোর্সি হিসাবে মেনে নিয়ে আমার কাছে আবার ফিরিয়ে এনেছি, তাহলে ভুলটা কোথায়? আর সেই ভুলের পাশে আমি যদি বিচার না করে আমি তার শুধরানোর জায়গাটা পাশে দাঁড়াই, আমার ভুল, এটাই আমার শিক্ষাগত যোগ্যতা। আমি দাঁড়িয়েছি দুটো মানুষের মিলনের জন্য, আমি দাঁড়িয়েছি একটা বাচ্চা তার মা বাবার ছায়ায় বড় হওয়ার জন্য, আমি দাঁড়িয়েছি একটা মেয়ে যে বারবার বলছে যা করেছি ভুল করেছি ভুল করেছি, তার ভুলটা শুধরানোর সুযোগ দেওয়ার জন্য, আমি দাঁড়িয়েছি একটা ছেলের মানে সোমেনের যে কিনা একটা ভালো স্বামী, আধ্যাত্মিক স্বামী, ভালো বাবা। মনে আছে সেই লাইফটা আপনাদের? এটা মনে আছে, জোর করে কিচ্ছু হয় না মনে আছে, সিঁদুর পরানোটা মনে আছে। মন্দিরা কিছুটা খেতে বলেছিল, চলো তুমিও খাই আমিও খাই, খেয়ে আমরা বাই বাই চলে যাই দূর বহুদূর। সোমনাথ তখন বলেছিল আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে আমার দেখতে লাগে, আমি আমার মেয়েটাকে ফেলে কোথাও যেতে পারবো না। এগুলি ভুলে গেছো।
তখনও সোমনাথের খেয়াল ছিল। এমনকি ওর মেয়ে থাম্বনেল লাগিয়ে কোনো টাইটেল দিলে পারে সোমনাথ এবং মন্দিরা দুজনেই কিন্তু প্রতিবাদ করেছে। আমরা অজস্র ভিডিও নামিয়েছি, আমি তো অনেক নামিয়েছি। আমরা কিন্তু মন্দিরার মেয়ে মানে ত্রয়ীর থাম্বনেল বা লাগাইনি, কারণ বাচ্চাটাকে আমরা মনিটারি গেইন করার জন্য ইউজ করিনি। বাচ্চাটাকে আমরা অন করে ওই মুখটা বিক্রি করার চেষ্টা করিনি, আমরা ওর মা বাবাকে বিক্রি করেছি। সেখানে তখন দুজনে মা বাবাই কিন্তু মেয়েটার থাম্বনেল লাগানোটা কিন্তু কিন্তু বকা দিয়েছিল আমাদেরকে, না করেছিল, মানে মেয়েটাকে দুজনেই আটকে রাখার চেষ্টা করেছিল। হ্যাঁ, এখন মন্দিরা লাত খেয়ে ফিরে এসেছে, মন্দিরার চরিত্র খারাপ হয়েছে, সব কিছু ওরা মেনে নিয়েছে। ওরা একবারও বলছে না যে ভাই তুলসীতলা দিয়ে বাতি মন্দিরা বলে আমি সত্যি, একবারও বলছে না ভুল করেছি ভুল করেছি ভুল করেছি। সেই ভুলটা আমাদের দেশের একজন বিখ্যাত প্রধানমন্ত্রীকে একজন মহিলা পুড়িয়ে দিয়েছিল। তার স্ত্রী পরবর্তীকালে গিয়ে সেই মহিলাকে তার অন্যরকম একটা ইসে এসেছিল, যেটা বলে বিচারক তাকে একটা শাস্তি দিয়েছিল, পানিশমেন্ট দিয়েছিল। তার স্ত্রী নিজে সেই পানিশমেন্টটা উঠিয়ে, সেই কেসটা উঠিয়ে কয়েক বছর পরে তাকে বাঁচতে দিয়েছিল। কেন জানো তো? ওই জেলে তাই সে একটা সন্তান প্রসব করেছিল। আর সেই আমাদের দেশের সেই মহিলা মানে বিখ্যাত নারী, নামগুলো তো আমি বলবো না এখানে, সে বলেছিল আমি তো স্বামী হারিয়েছি, আমি তো আমার সন্তানরা বাবা হারিয়েছে, তাদের বাবা আর ফিরে আসবে না, এই দেশ ওই নেতাকে আর ফিরে পাবে না। কিন্তু আজকে যদি বিচারক যেই শাস্তিটা বা যেই সেটা দিয়েছে, সেন্টেন্স যেটা করেছে, সেটা যদি হয়, এই বাচ্চাটা মা হারা হবে। বাবা তো কে জানেই না, মানে বাবাটা তো বাইরে হয়তো আছে, বাচ্চা তো জানে বাবাটাকে। তাই এই বাচ্চাটার দিকে তাকিয়ে যেই মহিলা তার স্বামীকে শেষ করে দিয়েছে, বিখ্যাত আমাদের দেশে বিখ্যাত নেতার স্ত্রী, বুঝে নিও কার কথা বলছি, তাকে তার সেই দণ্ড থেকে মাফ করে দিয়েছে। কত বড় উদার মন হলে সে নেতা করতে। আপনারা যারা আমাকে শিক্ষা নিয়ে প্রশ্ন করছেন, যারা নিজেদেরকে শিক্ষিত বলে ইংলিশে কমেন্ট করছেন, সেই সব কাহিনীগুলি পড়েছেন? স্বামীর খুনিকে মুকুব করে দিয়েছে। কার জন্য করে দিয়েছে? ওই বাচ্চাটা বাঁচতে গেলে মা লাগবে তার জন্য। অথচ এখানে একটা বাচ্চা, মাথার উপরে মা বাবা আছে না, মা বাবা খারাপ, বাচ্চা খারাপ। বাচ্চা কেন দেখে? বাচ্চা কেন হচ্ছে বাচ্চা কেন ইউটিউব দেখে? বাচ্চা কেন? বাচ্চা যদি নাও দেখো, যে বললো আজকে লোকে প্রশ্ন করে, এইগুলি কি উড়ানো যাবে না? উড়াতে আপনারা পারবেন? কোনটাই পারবেন না, কোনটাই পারবেন না। খালি এসে গাল দিতে পারবেন আমাদের মতো লোকদেরকে, ওইটুকুনি আছে, এর বেশি কিছু নেই। চলো বাই।